আসি আসি বলে জোছনা ফাঁকি দিল রে। আমার জোছনাও আজ আমাকে ফাঁকি দিয়েছে। গতকাল বলেছিল আজ অবশ্যই আসবে, কিন্তু আজ আর তার দেখা মিলল না। বলছিলাম আমার হেল্পিং হ্যান্ডের কথা। তো আপনারা জানেন ঢাকা শহরে হেল্পিং হ্যান্ড ছাড়া একদমই চলা অসম্ভব প্রায়। তো আজকের দিনলিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট করেছি একটি ডিম দিয়ে। আর যেহেতু খালা আসেনি, সেজন্য আমি সবজি কেটে নিয়েছি এবং সেই সাথে মাছ ভিজিয়ে রেখেছি এবং এই যে রান্না শুরু করে দিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা শুরু করব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে ঢ্যাঁড়স দিয়ে দিলাম। আমার চপিং স্কিল খুবই খারাপ, তাই আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো কীভাবে কেটেছে। আমি রান্নায় একদমই পারদর্শী না। তো রান্না করতে করতে আমি ভাবলাম যে একটু চা খেয়ে নিই। সকালবেলা চা না খেলে তো হয়ই না। চা যেমন ক্লান্তি দূর করে, তেমনি হচ্ছে সকালটা আমার মনে হয় ভালো করে তোলে। রান্না করছি আর ভাবছি যে একটা সময় ভাবতাম যে আমি কিছুই পারবো না। এখন ক্ষুদ্র ক্ষুদ্র করে আস্তে আস্তে জীবন আমাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। এরকমভাবে হয়তো সবারই সব কিছু শিখতে হয়। মেয়ের মানুষ মানেই আমার কাছে মনে হয় আলুর মতো সব কিছুতে মিশে যেতে হবে, তবে এটা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। যাই হোক, এই যে আমার ভাজি হয়ে গেল। দেখুন, এই পাশে পরোটা ভেজে নিচ্ছি। চা তো আর খালি খেতে পারবো না। ঝটপটে পরোটা ছিল, ফ্রোজেন পরোটা, তাই ভেজে নিলাম। এখন এই পাশে চাটাও হয়ে এসেছে। এখন হচ্ছে বারান্দায় বসে গেলাম চা পান করতে, উপভোগ করছি। আর সেই সাথে গরুর মাংস রান্না করব, তার জন্য যা যা প্রয়োজন কেটে নিয়েছি। তো কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে তার মধ্যে মশলাগুলো ছেড়ে দিয়েছি। মশলাগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অন্যান্য যা যা মশলা লাগে, পেঁয়াজ বাটা, এসব দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব কি বলুন তো, টমেটো পেস্ট। আমি জানি না আপনারা কে কে ব্যবহার করেন। আমার মা বলেছে টমেটো পেস্ট দিলে খেতে খুব মজা হয়। ব্যাপারটা আসলেই সত্যি, আমি এর আগেও ব্যবহার করে দেখেছি, খুব ভালো লাগে। তাই টমেটো পেস্ট দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিব। এই যে আমার কষানো হয়ে গেল, দেখুন কেমন হয়েছে। কষানো শেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাংসগুলো। আমরা দুজন মানুষ, আর তার মধ্যে আমার অ্যালার্জি, আমি মাংস খাই না, তাই অল্প পরিমাণেই মাংস নিয়েছি। আর আমি একটু হিসেব করে চলতে পছন্দ করি। অপ্রয়োজনে অযথা এত রান্না করে কী লাভ? কারণ আমি জানি অনেক মানুষই কিন্তু ক্ষুধার্ত থাকে, খেতে পারে না, এমন মানুষের সংখ্যাও পৃথিবীতে কম নয়। তাই খাবার ফেলতে আমার খুব কষ্ট হয়। যাই হোক, রান্না করছি। দেখুন, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে ইদানিং। জানি না, হয়তো গরমের মধ্যে আমার আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হচ্ছে বেশি, তাই হয়তো শ্বাসকষ্টও হচ্ছে বেশি। আলহামদুলিল্লাহ, আগে যে রান্নাই করতে পারতাম না, এখন আমার রান্না দেখে আমার নিজেরই ভালো লাগে। রান্নার জন্য এই যে দেখুন কি সুন্দর করে মাংস সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি। কালারটাও আলহামদুলিল্লাহ সুন্দর এসেছে। আমার হাজব্যান্ডও খেয়ে প্রশংসা করে, ও বলে যে এখন আমার রান্না আগে থেকে টেস্টি হয়েছে। এই তো এর ফাঁকে হচ্ছে বেসন দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে ফেললাম, একদম কুইক। এই ফেস প্যাকটা একদম কুইক, ঝটপট দিতে পারবেন। তো দিয়ে নিলাম। দেওয়া শেষে দেখলাম যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিব। ওইটাও আমার মাই বলেছে ভাজা মশলা দিলে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এই যে সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভালোই লাগে আসলে। মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে। কুকিং কিন্তু একটা আর্টের মতো বিষয়, এবং এটা কিন্তু আপনার মাইন্ডকে রিল্যাক্স করে। তো এই স্কিলটা আমি মনে করি ছেলে মেয়ে সবারই থাকা প্রয়োজন। শুধু মেয়েদের থাকবে এটা কিন্তু আসলে ঠিক না। সারভাইভিং স্কিল তো সবারই থাকা প্রয়োজন, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার খাবার পালা। তো খেতে বসে গেলাম। নিজের হাতে রান্না যেমনই হোক খেতে ভালো লাগে, তবে আমি বলবো যত যাই করি না কেন মায়ের হাতে রান্নার বিকল্প নেই। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, একটু দরকার ছিল, কাজে বের হয়েছি। তো দেখুন আকাশে কি সুন্দর চাঁদ। চাঁদ দেখতে দেখতে রিক্সা দিয়ে চলে যাচ্ছি। আমি হাঁটতে বের হই প্রত্যেকদিন। তো আজকে হচ্ছে কাজে বের হয়েছি, পাশাপাশি ভাবলাম মাঠ থেকে একটু হেঁটে আসি। মাঠে আজকে লোকজন নেই বললেই চলে,
কারণ বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে আমার মতো এরকম পাগল খুব কমই আছে বের হবে। তো এই তো এখানে হচ্ছে কিছু কাজ ছিল, সেরে নিলাম কাজগুলো, চলে গেলাম হ্যাপি মার্টে। এখানে আসলে আসলে মনটা হ্যাপি হয়ে যায়, এত জিনিসের সমাহার, দেখতে খুবই ভালো লাগে। আমার প্রয়োজন ছিল ওয়াটার পট এবং হচ্ছে সেই সাথে লাঞ্চ বক্স। তো এই দুটো এখান থেকে চয়েস করে কিনে ফেললাম। নতুন আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু আপনারা আমাকে যদি ফিডব্যাক না দেন তাহলে আমি কিভাবে বুঝবো কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাই আশা করি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।